ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান সড়কে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সুরতহাল প্রতিবেদন ও প্রাথমিক তদন্তে উঠে এসেছে আঁতকে ওঠার মতো চিত্র। দুজনকে ধারালো অস্ত্র দিয়ে বহুবার আঘাত করা হয়, যা দেখে প্রায় বিস্মিত তদন্তকারীরা। নিহতদের শরীর জুড়ে ৩০টিরও বেশি গভীর জখমের চিহ্ন। এ হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার রাতে দায়ের হওয়া মামলার বাদী জানিয়েছেন, বাসা থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী খোয়া গেছে। ধারণা করা হচ্ছে বাসা থেকে পালানোর সময় গৃহকর্মী তার কাঁধের ব্যাগে জিনিসপত্র নিয়ে গেছে। তবে কি এ জিনিসপত্রের জন্যই মা ও মেয়েকে হত্যা করা হলো? এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে সকাল 7:51 আয়শা কাজ করতে আসে এবং 9:35 নাফিসার স্কুল ড্রেস পরে বের হয়ে যায়। তার দেওয়া ঠিকানা জেনেভা ক্যাম্প হলেও পুলিশ তার পরিচয় নিয়ে সন্দিহান। মোবাইল ফোনের শেষ লোকেশনও পাওয়া গেছে জেনেভা ক্যাম্প এলাকায়। ডিজিটাল তথ্য না পাওয়া গেলেও পুলিশ অ্যানালগ পদ্ধতিতে অনুসন্ধান চালাচ্ছে। ঘটনার সময় গৃহকর্তা আজিজুল ইসলাম কর্মস্থলে ছিলেন। স্ত্রী ও মেয়ের ফোনে বারবার কল করেও না পেয়ে বাসায় ফিরে মেয়েকে গুরুতর আহত অবস্থায় এবং স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান। প্রতিবেশী ও পরিবার জানাচ্ছে, হত্যাকাণ্ডের সাথে আর কেউ জড়িত থাকতে পারে কিনা সে সন্দেহ রয়েছে। তবে পুলিশ বলছে সিসিটিভি ফুটেজে অন্য কাউকে দেখা যায়নি। এছাড়া বাসায় কাজ নেওয়ার সময় নিজেকে আয়েশা দাবি করলেও তার আসল নাম ছিল অন্য। এরই মধ্যে পুলিশ তার আসল নাম পরিচয় উদ্ঘাটন করেছে। তবে তদন্তের স্বার্থে এখনই নাম পরিচয় প্রকাশ করা হবে না। তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে ধারণা তদন্ত সংশ্লিষ্টদের। এদিকে মঙ্গলবার নাটোর শহরের গাড়িখানা কবরস্থানে নিহত লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের দাফন সম্পন্ন হয়েছে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।